নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো চিকেন ভাপা, যেটা খুব কম সময় এবং খুব সহজে রান্না করে ফেলা যাবে। এই চিকেন ভাপা বানানোর জন্য দেখো, এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এরকম মাঝারি সাইজে টুকরো করে নিয়েছি। এবারে খুব ভালোভাবে ধুয়ে এটা নুন আর এবং হলুদ মাখিয়ে নিচ্ছে। 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হাফ চামচ চিনি দিয়েছি। আর এখানে দেখো আমি 3 চামচ মতন খুব মিহি করে বাটা সর্ষে বাটা দিয়ে দিলাম। 1 চামচ আমি এখানে দিয়েছি পোস্ত বাটা। এখানে 3 চামচ মতন নারকেলের পাউডার দিয়েছি। এটা রেডিমেড নারকেলের পাউডার, তবে ফ্রেশ নারকেল ঘরে থাকলে বেটে দিলে আরও ভালো হবে। আর এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি আর 2 চামচ মতন বাটি ধুয়ে জল দিলাম। আর দিয়ে দিলাম এরকম বেশ কিছুটা ধনেপাতা। এবারে এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এই মাংসের প্রিপারেশনে এইটুকু মশলা মেশাতেই যেটুকু সময়। এবারে এতে দিয়ে দিলাম 2 চামচ দই। এবারে দইটাও খুব ভালোভাবে এর সঙ্গে মেখে নিলাম। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে চিড়ে দিয়ে দিলাম। আরও একবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিলাম। যদি তোমরা এই চিকেন ভাপা কড়াইতে ভাপাও জলের মধ্যে, তাহলে একটা টিফিন বাটিতে এইভাবে মেখে কড়াইয়ের মধ্যে জল নিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। আমি এখানে দেখো মাইক্রো ওভেনে তৈরি করব, তাই মাইক্রো ওভেনে এটাকে দিয়ে আমি পাওয়ারটাকে 900 থেকে কমিয়ে 600-তে নিয়ে আসব এবং এটাকে আমি 8 মিনিট সেট করে দেব। দেখো আমি এখানে 8 মিনিটের কাছাকাছি সেট করে দিলাম। কিছুক্ষণ বাকি থাকবে, তখন এটাকে আমি একবার খুলে একটু নাড়াচাড়া করে নেব এবং টাইমটা আরও বাড়াতে হবে কি না দেখে নেব। দেখো আমার মাংসটা প্রায় হয়ে এসছে এবং মোটামুটি একটু জলও বেরিয়ে গেছে। তার মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবেই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি তাও এটাকে আরও 2 মিনিট বেশি দিয়ে দেব। দেখো আরও আমি 2 মিনিট এখানে বাড়িয়ে দিলাম। দেখো আমার কিন্তু টাইমটা শেষ হয়ে এসছে। এটাকে আমি 5 মিনিট পরে বের করে দেখব। 5 মিনিট পরে দেখো আমি টেবিলে নিয়ে সরাসরি চলে এসেছি। আমার মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। এখন উপর থেকে আরও একটু ধনেপাতা দিয়ে দেব। তাহলে আমার 10 মিনিটের মধ্যেই দেখো আমার চিকেন ভাপা তৈরি হয়ে গেল। এইভাবে খুব সহজে এবং খুব কম পরিশ্রমে তোমরা এইভাবে চিকেন ভাপা তৈরি করে নিতে পারো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।